নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি উর্না। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। ফাইনালের নীল নকশা তৈরি কোচ হোসে মলিনার। শুক্রবার যুবভারতীতে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলল মোহনবাগান। সকলেই ফিট। এদিন অনুশীলনে পেনাল্টি এবং সেট পিসে বেশি জোর দিলেন কোচ। দলের সব ফুটবলারকে দিয়ে পেনাল্টি প্র্যাকটিস করালেন। সেট পিস প্র্যাকটিস করলেন কামিংস, পেত্রাতোস, ম্যাকলরেন, লিস্টন, স্টুয়ার্ট এবং মনবীর। এই ম্যাচে প্রথম একাদশে থাকতে পারেন মনবীর সিং। মাঝমাঠে মলিনা ভরসা রাখতে পারেন অনিরুদ্ধ থাপা এবং আপুইয়ার ওপর। তবে ডিফেন্স লাইনে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। মোহনবাগানের সামনে একই মরশুমে শিল্ড এবং ট্রফি জয়ের হাতছানি। গতবার যে কাজটা সম্পূর্ণ হয়নি, এবার সেটাই করতে চান বাগান কোচ হোসে মলিনা। তার মতে ফুটবলারদের আলাদা করে কোনো অনুপ্রেরণার প্রয়োজন নেই। Last season, I don't know what happened here, right? It's 100% motivation to win the cup, to do the double, but not extra for something past in the past, right? হাই ভোল্টেজ ফাইনালের আগেই দুই দলের কোচ এবং অধিনায়ক মুখোমুখি। একই সঙ্গে সাংবাদিক সম্মেলন করলেন হোসে মলিনা, শুভাশিস বোস, গুরপ্রীত সিং সান্ধু এবং জেরার্ড জারাগোজা। তবে এই ম্যাচে মোহনবাগানের বাড়তি সুবিধে হলো তারা নিজেদের সমর্থকদের সামনে খেলবে। একথা সমর্থন করলেন অধিনায়ক শুভাশিস বোস। डेफिनेटली हमारे होम क्राउड के सामने मैच खेलना मेरे लिए सबसे अच्छा लगता है और मैं चाहूँगा कि मेरिनस फैंस लोग हमें सपोर्ट करें हमारे होम ग्राउंड में, तो ऑब्वियसली स्पेशल है खेलना इधर पे कोलकाता में। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় গুরপ্রীত সিং সান্ধুর একটি পোস্ট নিয়ে হইচই পড়ে যায়। অনুমান করা হয়েছিল সেই পোস্ট বিশাল কাইতকে নিয়েই। তবে সেই সমস্ত জল্পনা উড়িয়ে গুরপ্রীত জানালেন বিশালের সঙ্গে তার সম্পর্ক ভালো। It's definitely you can't control social media and what people think when it comes to content and stuff like that. But I absolutely adore Vishal and how he is as a professional, and he's a great keeper as well. So for me, I'm just focusing on the final, like Subhashish said as well. For us, there is nothing else going on in our head, in our camp. We are all just thinking about the game and how to prepare ourselves, personally and as a team. And everything else is just noise. We just need to focus on football. বেঙ্গালুরু ও মোহনবাগানের মতো তাদের দ্বাদশ ফুটবলার অর্থাৎ তাদের সমর্থকদের জন্য খেলতে চায়, যারা একসময় বেঙ্গালুরুর খারাপ সময় পাশে ছিল। ভালো সময় তাদেরকেই প্রাধান্য দিতে চান বেঙ্গালুরু কোচ জেরার্ড জারাগোজা। When I say that they have this luck to play at home, it's because they win this lucky. Mohanbagan did amazing season. What they did in this league and at home, it's unbelievable. I want this for my club. This is the reality. But it's true that we did a very nice playoff. Okay, but I want to say one thing that maybe you don't remember, and is today is 11 of April. 11 of April last season. একদিকে প্রিয় মোহনবাগান, অন্যদিকে জামাই সুনীল ছেত্রী। আইএসএল কাপ ফাইনালে কাকে সমর্থন করবেন মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য? না, একেবারেই দ্বিধায় নেই বাবলু। শুক্রবার মোহনবাগান তাঁবুতে গিয়েছিলেন। শনিবার সপরিবারে মাঠে যাবেন ফাইনাল দেখতে। তবে সুব্রত ভট্টাচার্য পরিষ্কার জানিয়ে দিলেন, যারা ভালো খেলবে তাদেরই জেতা উচিত। না, ঘটনাটা হচ্ছে এই ধরনের খেলাতে মানসিকতা যে টিমের স্ট্রং থাকবে তারাই জিত। কারণ হচ্ছে যে দুটো টিমেরই মোটামুটি সমান খেলোয়াড় আছে, সুতরাং সেখানে যারা এই মানসিকতাটাকে চাপাতে পারবে অপরের ঘাড়ে, তখন সে জিতবে। যে ভালো খেলবে বলে নয়, যার জেদ থাকবে, যার ক্ষোভ থাকবে, যার রাগ থাকবে, যার গতি থাকবে, সেই এই ম্যাচটা জিতবে। এটা এখন যা দেখলাম তাতে এখন মনে হচ্ছে ম্যাচটা ড্রর দিকে চলে যাবে। না, আমার এসব নিয়ে কোনো ভ্যালু নেই। আমি কোন এরকম ভাবিনি। আমি যা খেলেছি যখন, তারপরে আমি 58টা ট্রফি দিয়েছি, সুতরাং আমার কথা বলে লাভ নেই। আমি এসব নিয়ে বিশ্বাসী নেই। যে ভালো খেলবে জিতবে, সোজা কথা। না, আমার কোনো সমর্থন থাকবে না। আমি ভালো খারাপটা দেখি আর।
এই আমরা কারা জিতবে কারা দিকে দিকে চারিদিকে ওই ছেলেটা ওই মেয়েটা আইএসএলে ভারত সেরা সবাই মিলে আরো জোরে সাপোর্ট দেখাও কলকাতাতে যুব ভারতী। ফাইনাল জেতার প্রস্তুতি চলছে মাঠে, আর সমর্থকদের মধ্যে চলছে সেলিব্রেশনের প্ল্যানিং। ইতিমধ্যেই যুব ভারতী সেজে উঠেছে সবুজ মেরুনে, চারিদিকে টিকিটের সন্ধানে সমর্থকরা, লম্বা লাইন যুব ভারতীর 4 নম্বর গেটের বাইরে। আর ফুটবলারদের উৎসাহ দিতে অনেকে অনুশীলন জুড়ে স্লোগান দিচ্ছেন, কিন্তু অনেকে যে এখনও টিকিট পায়নি, তাই মনে একটা যন্ত্রণা থাকলেও মোহনবাগানের জয়ের জন্য যে সব কিছুই করতে রাজি সমর্থকরা। কিন্তু যেহেতু আমাদের চাহিদা মতো আমরা টিকিট পাইনি, সেই জন্য আমাদের কিছু প্ল্যান স্থগিত রাখতে হয়েছে। কিন্তু সেখানে আমাদের তো নিজেদের ম্যান পাওয়ারটাও লাগে না, সেইখানে আমরা সেই ম্যান পাওয়ারটাও পাচ্ছি না। আমাদের সবার টিকিটও সেরকমভাবে হয়নি, কারোর একটা হয়েছে হয়তো D1, কারোর একটা হয়েছে D3 এরকমভাবে। এবার সেই ক্ষেত্রে আমাদের গ্যালারি অ্যাক্টিভিটিটা হওয়ার চান্স পুরো কমে গেছে। তাও আমরা এখনও পর্যন্ত চেষ্টা করে চলেছি, কালকে দেখা যাক কী হয়। টিকিটের সমস্যা ছিল, চাহিদা সেটা তো হবেই, এটা ফাইনাল ম্যাচ, কলকাতায় হচ্ছে, টিকিটের সমস্যা আছে সবার। আমরাও কিছু পেয়েছি, কিছু টিকিটস পাইনি, যেটা আমাদের মানে সবাই আমরা একটা ফ্যান ক্লাব মোহনবাগান বিলিভার্স, তো প্রত্যেক ম্যাচে আমরা একসাথে আসি, ঠিক আছে, আমরা D2 গ্যালারিতে একসাথে বসে টিমকে সাপোর্ট করি। মোর ইম্পর্টেন্ট আমাদের টিম জেতা, সেটা এটা ফাইনাল ম্যাচ, তো টিম জেতাটা ইম্পর্টেন্ট বেশি আমাদের। হ্যাঁ সত্যি এটা একটা মানে হচ্ছে যে একটা সত্যি আফসোস থাকবে যে অনেকে যারা সারা বছর মাঠ করে তারা অনেকে টিকিট পায়নি, কিছু লোক পেয়েছে পায়নি, সব মিলিয়ে মিশিয়ে আছে। কালকে জিতুক, এইটাই আমাদের আশা বা এটাই হোক আমাদের একমাত্র আশা, এক্সপেকটেশন, যেটা হচ্ছে মোহনবাগান জিতুক। আর মানে কোনো নেই, আমাদের কোনো প্রেডিকশন দরকার নেই। আমাদের দিন শেষে আমাদের মোহনবাগানের জয়টুকু, এটুকুই আমাদের আশা। ভারতীয় ফুটবলের ডিরেক্টর সুব্রত পাল আইএসএল কাপ ফাইনালে এগিয়ে রাখছেন না কাউকেই। তিনি মনে করেন ধারে ভারে মোহনবাগান অনেক এগিয়ে থাকলেও ফাইনাল ম্যাচ সবসময় 50-50, তবে হোম ম্যাচের অ্যাডভান্টেজ অবশ্যই পাবে মোহনবাগান, মনে করছেন সোদপুরের মিষ্টু। যেটা হয়ে সেটা পাস্ট, ওটা কিছু মানে ফুটবলে তোমার ফুটবল যে কোনো স্পোর্টসে হোয়াট এভার হ্যাপেন্ড ইজ গন, ওটা নিয়ে তুমি কিছু করতে পারবে। তোমার হাতে আমাদের হাতে নিয়ে কিছু করার নেই। হাতে কি আছে কালকের ম্যাচের পারফরমেন্স। আগের পর্যন্ত যত ম্যাচে ভালো প্রিপারেশন হয়েছে, কে কত ভালো জায়গায় আছে, কত প্লেয়ার ফিট আছে, ফুল স্কোয়াড কে পাচ্ছে, সার্কামস্টান্সেস অনেক কিছু আছে, শুধু ওটাই তো নয়। তবে আশা করি দুটো টিমেরই সব প্লেয়ারই ফিট, আশা করি যেটা মানে এখনো পর্যন্ত যেটুকু নিউজ আছে। তো আশা করি এখানে পুরোনো ম্যাচেরটা অতীত, ওটা নিয়ে কোনো কিছু বলার নেই, ওটা একদম নর্মাল। এটা নতুন ম্যাচ, নতুন 90 মিনিটস, তারপর এক্সট্রা টাইম, তারপর যদি ড্র হয় টাই ব্রেকার। দুটো টিমই ভালো, দুটো ডিজার্ভিং ক্যান্ডিডেটই ফাইনালে এসেছে, দুটো টিমই ভালো ভালো টিম। ম্যাচ 50-50 ম্যাচ, কেউ আগে থেকে কোনো প্রেডিকশন এটা করাই যাবে না, মানে যে করে ভুল এটা। মোহনবাগানের একটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে ঘরের মাঠে খেলা। আমি যা শুনছি ব্যাঙ্গালোর থেকে অনেক প্রচুর সমর্থক আসছে, হোম অ্যাডভান্টেজটা অবশ্যই একটা ব্যাপার, কারণ মোহনবাগান ঘরের মাঠে খেয়েছে, ঘরের মাঠে বোধহয় এখনো হারেনি বছর। শুধু একটাই যে সমর্থক, এখন যদি ব্যাঙ্গালোর থেকেও যদি তোমার আজকে কালকে 50 সমর্থক আসে, তো সেটা ব্যাঙ্গালোর অ্যাডভান্টেজ হয়ে যাবে। সমর্থক ছাড়া কোনো অ্যাডভান্টেজ নেই, ম্যাচ 50-50। মোহনবাগানে গোল গেটার অনেক, তাই ফাইনালে ডিফেন্সিভ ফুটবল খেলবে বেঙ্গালুরু এফসি, মনে করছেন প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য। তার মতে শুরুতেই গোল তুলে নিতে চাইবে মোহনবাগান, আর সেটা করতে পারলে বাগান ডিফেন্সকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন মনোরঞ্জন। মানে পজিশন বলতে আমি বলছি ডিপ ডিফেন্স, মিডফিল্ড, ফরওয়ার্ড। মোহনবাগানে গোল গেটার প্রচুর আছে, মোহনবাগানে গোল গেটার আছে। মোহনবাগানের ফরওয়ার্ড দুটো যেমন ভালো খেলছে, গোল পাচ্ছে টাইমে উইং ভালো গোল করছে, মন্দির বা ডিস্টেন্স এরা গোল করছে। সেটা মোহনবাগানের গোল গেটার প্রচুর আছে, এবং মোহনবাগানের একটাই যেটা আছে হঠাৎ ডিফেন্স কিছু ল্যাপস করে যাচ্ছে এবং সেখান থেকে গোল বাড়ছে। মোহনবাগান কিন্তু প্রচুর গোল করেছে, আবার বেশ কিছু গোলও খেয়েছে। এখন মোহনবাগানকে যেহেতু একটা জিনিস ভাবতে হবে, মোহনবাগান গোল করবে, আমি জানি মোহনবাগান কালকে গোল করবেই, গোলটা যেন না খায় আর্লি। কারণ ব্যাঙ্গালোরের টিমের মধ্যে অনেক বেশ কিছু ম্যাচিউর প্লেয়ার আছে যারা দীর্ঘদিন ব্যাঙ্গালোর টিমের সঙ্গে আছে, এবং ফরওয়ার্ড লাইনটা এত ভালো, এবং মাঝমাঠ থেকেও প্রচুর লিস্টন বা মন্দির গোল করে খুব। সুতরাং মোহনবাগানের গোল গেটার অনেক বেশি, মোহনবাগানের গোল স্কোরিং এবিলিটি বেশি, এবং অনেকগুলো প্লেয়ার গোল করেছে। একটা দুটো প্লেয়ারের উপর মোহনবাগান কিন্তু ডিপেন্ড করেনি গোল পাওয়ার জন্য, এটা একটা মোহনবাগানের অ্যাডভান্টেজ। তবে আমি যদি একটাই কথা বলবো, যেটা যে মোহনবাগান যদি আর্লি গোল কনসিড না করে, কারণ ব্যাঙ্গালোরেও বেশ কিছু ম্যাচিউর প্লেয়ার আছে, ইন্ডিয়ান প্লেয়ার আছে, ভালো প্লেয়ার আছে,
তাহলে মোহনবাগান অ্যাডভান্টেজ, মোহনবাগান যে কোনো সময় গোল করবে। মোহনবাগানের ডিফেন্স যদি কালকে ঠিক থাকে, যেটা মাঝে মাঝে ভুল করে যাচ্ছে, মোহনবাগান গোল করবে এবং মোহনবাগানের জেতার পসিবিলিটি অনেক বেশি, অনেক বেশি। বেঙ্গালুরু এফসি একেবারেই সহজ প্রতিপক্ষ নয়, তবে মোহনবাগান ফেভারিট হয়েই মাঠে নামবে মনে করছেন প্রাক্তন মোহনবাগানী সত্যজিৎ চট্টোপাধ্যায়। বিপক্ষের মাঝমাঠে নগুয়েরার মতো ফুটবলার রয়েছে ঠিকই, তবে সত্যজিৎ মনে করেন মাঝমাঠে দখল নিতে সমস্যা হবে না বাগান ফুটবলারদের। কঠিন তো বটেই, কিন্তু মোহনবাগান ফেভারিট। মোহনবাগান এখানে এখন মোহনবাগান টিমের যে ধারা আছে বিগত কয়েক বছর এবং এবছর যে কনসিস্টেন্সি আছে খেলার সাথে মোহনবাগানের এবং কোয়ালিটি অফ টিম যে দেখা যায় প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ গোলকিপার টু অ্যাটাক এখানে দেখা যাচ্ছে, এবং বিশেষ করে রিজার্ভ বেঞ্চে যা আছে তাতে মোহনবাগান পরীক্ষা অনেকটা এগিয়ে আছে। এবার খেলায় তো এইভাবে বলে এগিয়ে রাখা যায় না, মাঠে সেটাকে দেখাতে হয়, প্রত্যেক দিন দেখাতে হয়, এবং আমার বিশ্বাস যে যেরকম ভাবে মোহনবাগান খেলে আছে সেটা খেলতে পারলে আমার মনে হয় মোহনবাগান চ্যাম্পিয়ন হবে। এবং আমার বদ্ধমূল ধারণা মোহনবাগানই চ্যাম্পিয়ন হবে, কেননা মোহনবাগান হারানোর মতো বেঙ্গালুরু শেষ টিম নেই, এবং ঘরের মোহনবাগান একটা চাপও এখন বেশি, অ্যাডভান্টেজও আর কি, যেটা হচ্ছে মোহনবাগান নিজের জায়গায় খেলবে, মানে ঘরের মাঠে চালবে স্টেডিয়াম। এখানে মোহনবাগানের যে মানে যে ইন্সপিরেশন পাবে গ্যালারি থেকে এবং প্রত্যেকটা মানুষের যে আবেগ, যে ভালোবাসা, সেগুলো যেভাবে পাবে তাতে মোহনবাগান প্লেয়ারটা অনেক বেশি উপকৃত হতে পারবে। তো সেই জায়গা থেকে মোহনবাগান সবসময় ফেভারিট হয়ে থাকে এবং চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা শতকরা 80। না, মোহনবাগান পরিকল্পনা, মোহনবাগান যেরকম ব্যালেন্স আছে, মোহনবাগানের ডিপ ডিফেন্স যথেষ্ট স্ট্রং, মিডফিল্ড স্ট্রং, অতএব কিছুই নয়, যেটা খেলছে যেরকম খেলছে তাই খেললে আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না। আলাদাভাবে কোনো মার্কিং, জোনাল মার্কিং, ডেফিনেটলি জোনাল মার্কিং করবে, যে যার জায়গায় যাবে সেই মার্ক করবে, এখানে ম্যান মার্কিং তো এখন হয় না, অতএব জোনাল মার্কিং এই খেলবে। ভালো প্লেয়ার, নিশ্চয়ই ভালো প্লেয়ার, কিন্তু মোহনবাগানের প্লেয়ার অনেক বেশি আমার মনে হয় ভালো, সেই জন্য খুব বেশি এটা নিয়ে মানে আমার মনে হয় চিন্তা আছে। ফেডারেশনের মহিলা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল শুক্রবার কল্যাণীর মাঠে ওড়িশা এফসিকে 1-0 গোলে হারায় লাল হলুদের মহিলা ব্রিগেড। ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোল সৌমা গোলুলথের, আর এই জয়ের ফলে ভারত সেরা লাল হলুদের মহিলা ব্রিগেড। এর আগে ইস্টবেঙ্গল 2000 থেকে 2003 টানা 3 বছর ন্যাশনাল লিগ জেতে, তারপর আবার 22 বছর পর লাল হলুদের মহিলা ফুটবলারদের হাত ধরে ন্যাশনাল লিগ ট্রফি এলো ইস্টবেঙ্গল তাঁবুতে। চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল, যা পথ দেখাবে পরের মরশুমে আইএসএলে ইস্টবেঙ্গলের সিনিয়র দলকে, বলছেন লাল হলুদের সর্বময় কর্তা দেবব্রত সরকার। পাশাপাশি এই জয়ের পর ইনভেস্টর ইমামিকেও ধন্যবাদ জানালেন ইস্টবেঙ্গলের নিতু সরকার। এটা বলার ব্যাখ্যা রাখে না, এটা আমাদের আম জনতা, কোটি কোটি সমর্থকদের হাসি নতুন বছরের আগে তুলে দিল। আমি সর্বপ্রথম তাদের কোচ থেকে শুরু করে সব খেলোয়াড়দের আমি ধন্যবাদ জানাই। আমি যারা ওদেরকে সাপোর্ট করেছে, মিনস সাপোর্টিং স্টাফ, তাদেরকে ধন্যবাদ জানাই, এবং টিমটা যারা গঠন করেছে, যেমন তমাল, রাহুল, ষষ্ঠীদা, দীপ্তেন্দা, এদেরকেও ধন্যবাদ জানাই। সবার উপরে যাকে ধন্যবাদ না জানালে সবচেয়ে বেশি অপরাধ, সেটা হচ্ছে ইমামি, আমাদের ইনভেস্টার। আদিত্যজি এবং মনীষজি প্রচন্ডভাবে আমাদের এই ওমেন্স টিমটার জন্য সাপোর্ট করেছেন। ইমামি প্রচন্ড কোঅপারেট করেছে। এই সবার একসাথে চলার একটা আমরা ফল পেয়েছি। আমরা আশা করব আগামী বছর অন্তত আমাদের ওমেন্স টিমটাকে দেখে আমাদের সিনিয়র টিমটা আইএসএল এ উদ্বুদ্ধ হোক এবং আমাদের এরকম ট্রফি নিয়ে আসুক। অনেক প্রতিকূলতার উপর ভিতর থেকে আমাদের যেতে হচ্ছে। এই যে ওমেন্স টিমটা আমার মনে হয় বাকি টিমগুলোকে একটা রসদ এবং সাহস যোগাবে। 2031 এশিয়ান কাপ আয়োজনের জন্য ইতিমধ্যেই 7টি দেশ তাদের আগ্রহের কথা জানিয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো ভারতের নাম। এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতা আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন।
এই বিড প্রক্রিয়া শুরু হয় 2024-এর 27শে নভেম্বর এবং আগ্রহপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল 2025-এর 31শে মার্চ। অবশেষে স্বপ্নপূরণ ডায়মন্ড হারবার এফসির। এবার আই লিগে খেলার ছাড়পত্র পেয়ে গেল কিবু ভিকুনার দল। শুক্রবার কেরলের স্যাট তিরুরকে 2-1 গোলে হারানোর সঙ্গে সঙ্গে আই লিগ 2 থেকে মূল আই লিগে উত্তরণ ঘটে গেল ডায়মন্ড হারবারের। 3 বছরের মধ্যে কলকাতা লিগের প্রথম ডিভিশন থেকে প্রিমিয়ারে, অন্যদিকে আই লিগ থেকে মূল আই লিগে এমন অভাবনীয় উত্তরণে আপ্লুত ক্লাবের চিফ পেট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানিয়েছেন, এটা খুবই খুশির এবং গর্বের মুহূর্ত, শুধু তাঁর জন্য নয়, গোটা ডায়মন্ড হারবার পরিবারের জন্য। আবেগে উষ্ণতায় সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়েছেন অভিষেক। কিবুর দলের এই সাফল্যে খুশিতে উত্তাল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার লিওর বিরুদ্ধে আবারও 2-2 গোলে ড্র করল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ভিলেন হলেন গোলকিপার আন্দ্রে ওনানা। তার ভুলেই 2টো গোল খেল ম্যানচেস্টার ইউনাইটেড, যদিও কোচ রুবেন আমোরিম গোলকিপারের পাশেই দাঁড়িয়েছেন। কিলিয়ান এমবাপের সঙ্গে তার পুরনো ক্লাব পিএসজির আইনি লড়াই চলছে গত বছর ফেব্রুয়ারি থেকে। আইনজীবীর মাধ্যমে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পিএসজি থেকে তার প্রাপ্য 55 মিলিয়ন ইউরো। এমবাপের রাগ আরও বেড়েছে পিএসজি সম্প্রতি জানানোর পর যে তার প্রাপ্য টাকাটা আদৌ প্রাপ্য কিনা। সেই রাগে এমবাপে বলেছেন পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেলে সবচেয়ে বেশি খুশি হবেন তিনি। কনফারেন্স লিগ ফুটবলে বৃহস্পতিবারের রাত পোল্যান্ডের ওয়ার্স স্টেডিয়ামে সবে মাঠে নেমেছে চেলসি আর লেগিয়া ওয়ার্স। উন্মত্ত সমর্থকদের এমন আতশবাজি পোড়ানোর উৎসব শুরু হলো যে ম্যাচের লাইভ টেলিকাস্ট বন্ধ করে দিতে হলো। স্টেডিয়ামে কিছু দেখা যাচ্ছিল না। এই ঘটনায় ক্ষুব্ধ চেলসি সমর্থকরা। লিভারপুলের সঙ্গে আরও 2 বছরের চুক্তি বাড়ালেন মোহাম্মদ সালাহ। 32 বছরের ইজিপসিয়ান ফুটবলার নতুন চুক্তিপত্রে সই করে দিয়েছেন। 2017 রোমা থেকে লিভারপুলে আসার পর ক্লাবের হয়ে 394 ম্যাচে করেছেন 243 গোল। লিভারপুলের ইতিহাসে তিনি তৃতীয় সর্বোচ্চ স্কোরার। ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ সবই দিয়েছেন। লিভারপুলের নতুন চুক্তিপত্রে সই করে সালাহ বলেন, আমি উত্তেজিত, আমরা দারুণ দল, যদিও আগেও আমরা দারুণ দল ছিলাম। আমি নতুন চুক্তিপত্রে সই করলাম কারণ এই ক্লাবের হয়ে আরও ট্রফি জিততে চাই। সালাহ লিভারপুল ছাড়া নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছিল, কিন্তু শুক্রবার সব জল্পনায় জল ঢেলে দিলেন মোহাম্মদ সালাহ। নেদারল্যান্ডস এবং রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ লিও বিনহ্যাকার প্রয়াত হলেন। বয়স হয়েছিল 82। অ্যাজাক্স আমস্টারডাম, তার সঙ্গে পোল্যান্ড, সৌদি আরব, ত্রিনিদাদের মতো দেশের জাতীয় দলে কোচিং করালেও বিশ্ব ফুটবলে বিনহ্যাকারের খ্যাতি এসেছিল রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন। তার কোচিংয়ে রিয়াল মাদ্রিদ 3বার লা লিগা, 1বার কোপা দেল রে এবং 1বার সুপার কাপ জিতেছিল। 64 দল নিয়ে 2030 বিশ্বকাপ আয়োজন করা নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে। গত 6 মার্চ ফিফা কাউন্সিলের অনলাইন সভায় এ প্রস্তাব সামনে আনেন উরুগুয়ের এক প্রতিনিধি। এরপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় বহুমুখী আলোচনা। ফিফা বিষয়টি বিবেচনা করার কথা বললেও ইউএফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন অবশ্য তাৎক্ষণিকভাবে প্রস্তাবটির বিরুদ্ধে অবস্থান নেন। সেফেরিন স্পষ্টভাবেই জানিয়ে দেন, আমি মনে করি এটা বাজে পরিকল্পনা। এ প্রস্তাব আপনাদের চেয়ে আমার কাছে বেশি বিস্ময়কর। তবে ইউএফা সভাপতির এই আপত্তি অগ্রাহ্য করে এবার 64 দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব দিল দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন। এর ফলে 2030 বিশ্বকাপ আয়োজন নিয়ে যে নতুন বিতর্কের জন্ম হলো তা নিশ্চিতভাবেই বলা যায়। বিশ্বজুড়ে 22 গজের নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা। বৃহস্পতিবার আইপিএলে ঘরের মাঠে আরসিবিকে হারতে হলো দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। 93 রানের দুরন্ত ইনিংস খেললেন কেএল রাহুল, কিন্তু সেই ছবিটা একটু মলিন হয়ে গেল বিরাট কোহলির সঙ্গে আরসিবি কোচ দীনেশ কার্তিকের উত্তপ্ত বাক্য বিনিময়ে। জানা গিয়েছে অধিনায়ক রজত পাতিদারের উপর ক্ষুব্ধ কোহলি। ইডেন গার্ডেন্সের পর এবার বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়াম। বৃহস্পতিবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারের পর চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ কিউরেটরের দিকে আঙুল তুলেছেন আরসিবি কোচ দীনেশ কার্তিক। তার অভিযোগ, দল এরকম পিচ চায়নি, ব্যাটসম্যানদের একদমই সহায়তা করেনি। চোটের জন্য ঋতুরাজ গায়কোয়াড় ছিটকে গিয়েছেন আইপিএল থেকে। চেন্নাই সুপার কিংসকে দুবার ভাবতে হয়নি পরিবর্ত অধিনায়ক হিসেবে ধোনির নাম ঠিক করার জন্য, কিন্তু টপ অর্ডারের ঋতুরাজের পরিবর্তে একজন আইপিএলে খেলা অভিজ্ঞ ব্যাটসম্যান চাই। উঠে এলো পৃথ্বী শয়ের নাম। এবারের আইপিএল নিলামে নামই ওঠেনি মুম্বাইয়ের এই ব্যাটসম্যানের, কিন্তু আইপিএলে তার পরিসংখ্যান ফেলে দেওয়ার মতো নয়। এখনও পর্যন্ত 79টা ম্যাচে তার রান 1892, 14টা অর্ধশত রান রয়েছে। তার চেয়েও গুরুত্বপূর্ণ তার স্ট্রাইক রেট 147.46। সোমবার জাঁকজমকপূর্ণভাবে হতে চলেছে উত্তর 24 পরগনা জেলা ক্রিকেট লিগ ফাইনাল। উপস্থিত থাকছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আগরপাড়ার বিবেকানন্দ সমিতির মাঠে থাকবেন অনেক খ্যাতিসম্পন্ন মানুষেরা। উত্তর 24 পরগনা জেলার সচিব হয়ে জেলার খেলাধুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্রত হয়েছেন নবাব ভট্টাচার্য। তিনি চাইছেন জেলার খেলাধুলোর মান আরও উন্নত হোক। আমাদের ক্রিকেটের জেলা লিগের ফাইনাল হচ্ছে আগামী 14 তারিখ 10টা থেকে বিবেকানন্দ সমিতির মাঠে আগরপাড়ায়। জেলার ফাইনাল হবে, গত বছরের ফাইনাল এটা হয়ে গেলে আর কি সিজনটা কমপ্লিট হবে। খেলাটা পড়েছে
সুকচর বনাম রওড়া সংঘ, সুকচর ইউএফসি বনাম রওড়া সংঘ। তা আমাদের খুব সৌভাগ্য, ওই দিনকে আমাদের ফরমার ইন্ডিয়া ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি উপস্থিত থাকছেন মাঠে, ডিএম সাহেব থাকবেন, আমাদের এমপি পার্থ ভৌমিক এবং সৌগত রায়কেও আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং অন্যান্য এমএলএদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ওই দিনকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আশা করি ওই দিনকে সবাই মাঠে আসবে। তো জেলার একটা বড় অনুষ্ঠান ওই দিনকে। না, আমরা চেষ্টা করছি যে ডিস্ট্রিক্টের খেলার যে গ্ল্যামারটা, জেলার খেলার একটা গ্ল্যামার আছে, তো জেলার খেলার গ্ল্যামারটা ফেরানোর চেষ্টা করছি আমরা আরো ভালোভাবে। এবং ওই দিনকে আমরা ডিস্ট্রিক্টের যে আমাদের ইউটিউব চ্যানেল আছে, দিনকে তার উদ্বোধন করছি। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। ব্যাডমিন্টনের এশিয়া চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু। দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন ভারতীয় এই সার্ডার। আকানে ইয়ামাগুচির কাছে হারলেন 12-21, 21-16 ও 21-16 ফলে। ভারতীয়দের মধ্যে শুধু ধ্রুব কপিল এবং তানিশা ক্রাস্টো ছাড়া বাকিরা সকলেই বিদায় নিলেন এই প্রতিযোগিতা থেকে। বিলি জিন কিং কাপ টেনিসের এশিয়া ওশেনিয়া গ্রুপ 1-এ পরপর জিতে প্লে অফের আশা বাড়িয়ে তুলল ভারতীয় দল। শুক্রবার হংকংকে 2-1 ফলে হারালো ভারত। এর আগে থাইল্যান্ডকে একই ফলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ভারতীয় দল। টিম ইন্ডিয়ার পরের প্রতিপক্ষ চাইনিজ তাইপি। মন্টে কার্লো টেনিস থেকে বিদায় নিলেন রোহন বোপান্না এবং বেন শেলটন। কোয়ার্টার ফাইনালেই দৌড় থেমে গেল ইন্দো আমেরিকান জুটির। দ্বিতীয় সেটে লড়াই করে ফিরে এসেও শেষ রক্ষা করতে পারলেন না তারা। রোমেন আর্নেউডো এবং ম্যানুয়েল গুলডানের কাছে বোপান্নারা হারলেন 6-2, 4-6 এবং 10-7 ফলে। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। যদি কোনো টিম চ্যাম্পিয়ন হতে চায় তাহলে কন্ডিশন নিয়ে বেশি ভাবলে চলে না। যদি ম্যাচের আগে ভেবে নিই যে এরকম উইকেটই আমরা চেয়েছিলাম, তাহলে টিমকে কমফোর্ট জোনে নিয়ে চলে যাবে। ওসব নিয়ে ভাবলে চলে না, পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। আমরা ভালো ব্যাটিং করিনি, ব্যাটসম্যানরা চেষ্টা করেছিল যাতে টিমকে টানতে পারে। টপ অর্ডার শুরুটাও ভালো করেছিল। 1 উইকেটে 60 রান ছিল স্কোরবোর্ডে, সেখান থেকে আমরা 90 রানে 4 উইকেট হারিয়েছি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।